সবার সাথে মিশতে পারে বা নানা ধরনের কাজ করতে পারে এমন মানুষকে অনেকে রসিকতা করে আলু বলে ডাকে। কারণ আলু এমনই এক সবজি যেটি মাংস, মাছ সহ নানা ধরনের তরকারিতে ব্যবহার করা হয়। ভর্তা, ভাজি, চিপস সহ নানাভাবে খাওয়া যায়। বিরিয়ানিতেও অনেকের চোখ থাকে ওই আলুর দিকেই। তাই বাংলাদেশের সবজির র্যাঙ্কিং করা হলে সেখানে আলুর অবস্থান শীর্ষে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অন্যান্য সবজি থেকে দামে সস্তা হওয়ায় নিম্নবিত্তের পাতের শেষ ভরসা এই আলু। অথচ জেনে অবাক হবেন, ছোট বড় সবার প্রিয় এই আলু 400 বছর আগেও বাংলাদেশে বা আশেপাশের কেউ চোখে দেখেনি। এর নামও জানত না অনেকে। ভারতীয় উপমহাদেশে প্রথম কবে আলু এসেছে তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। ভারতবর্ষে কবে আলু এলো? বিশ্ব জ্ঞানকোষ বাংলাপিডিয়ার মতে 17 শতকের প্রথম দিকে পর্তুগিজ নাবিকরা ভারতবর্ষে প্রথম আলু নিয়ে আসে বলে ধারণা করা হয়। পর্তুগিজরা দীর্ঘ সমুদ্র যাত্রায় আলু বোঝাই করে নিয়ে আসত। কারণ আলু সহজে পচে না, সেদ্ধ করেই খাওয়া যায়, পেট ভরা থাকে অনেকক্ষণ। এই ইউরোপীয় বণিকদের মাধ্যমে আলুর বিষয়ে ভারতের মানুষ প্রথম জানতে পারে। কথিত আছে, কেরালা রাজ্যের কোঝিকোড শহরের কালিকট বন্দরের শ্রমিকদের অন্যতম খাবার হয়ে দাঁড়িয়েছিল আলু। কিন্তু আলুকে ভারতবর্ষের সর্বত্র ছড়াতে কাজ করেছিল ইংরেজরা। 17 শতকের শেষ দিকে অর্থাৎ ব্রিটিশ আমলে ভারতবর্ষ তথা বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি 1772 থেকে 1785 সাল পর্যন্ত টানা 13 বছর দায়িত্বে থাকাকালে নিজ উদ্যোগে আলুর চাষ করেছিলেন। তিনি মূলত চেয়েছিলেন ভারতে কম দামে আলু চাষ করে ইউরোপে বিক্রি করতে। তার হাত ধরে ভারতের পশ্চিম উপকূলের শহর মুম্বাই বা তৎকালীন বোম্বে সহ অনেক প্রদেশে আলুর চাষ বিস্তার লাভ করে, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। 1847 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত দ্য গার্ডেনিং মান্থলি ম্যাগাজিনের একটি সংখ্যায় ভারতে আলুর চাষ সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায়। পরে 18 শতকের শেষের দিকে উত্তর ভারত ও বাংলায় ব্রিটিশরা আলুর প্রচলন করেন। ভারতে প্রথম আলুর চাষ শুরু হয় উত্তরখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকা নৈনিতালে। সেখান থেকে আলু চাষের প্রবর্তন হয় মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে। কাছাকাছি সময় কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকায় ব্রিটিশরা আলু চাষ করলে বাঙালি খাবারে আলু প্রবেশ করে। খাদ্য ইতিহাসবিদ চিত্রিতা ব্যানার্জির নিবন্ধ থেকে জানা যায়, আলুকে বাংলায় আরও বেশি প্রসিদ্ধ করেছিলেন আওধের নবাব ওয়াজেদ আলী শাহ। 1856 সালে নবাবের রাজ্য লখনৌ ব্রিটিশরা দখল করে নিলে তিনি কলকাতায় নির্বাসিত জীবন কাটান। সে সময় নবাবের বাবুর্চিরা কলকাতায় মুঘল লখনৌ বিরিয়ানি প্রবর্তন করে এবং তাতে আলু মেশায়। সেই থেকেই বাংলার বিরিয়ানিতে আলু প্রবেশ করেছে বলে অনেকে মনে করেন। তবে ইতিহাসবিদদের আরেকটি অংশ মনে করে ভারতবর্ষে আলু জনপ্রিয়তা পায় মূলত সম্রাট জাহাঙ্গীরের আমলে, অর্থাৎ 16 শতকের দিকে। 1612 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ভারতের পশ্চিম উপকূলের সুরাট বন্দরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিলে ভারতবর্ষে ইংরেজদের যাতায়াত শুরু হয়। তারাই ভারতবর্ষে আলু নিয়ে আসে। এতে মুঘল রাজ পরিবারে আলু নিয়মিত খাবার হয়ে ওঠে। এরপর বাংলার সম্রাটদের মধ্যেও আলু ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলায় আলু কেন জনপ্রিয়? বাংলাদেশে এখন আলু এতটাই জনপ্রিয় যে কোনো না কোনো পদে আলু থাকতেই হয়। আলু বাংলার মানুষের কাছে এত দ্রুত জনপ্রিয় হওয়ার কারণ হিসেবে কৃষিবিদ খালিদ জামিন জানান, আলু অল্প জমিতে বেশি ফলন হয়, এতে কৃষকরা লাভবান হন। আবার দামে কম হওয়ায় ভোক্তারাও কিনতে পারেন। এছাড়া আলু খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণও ভাতের চাইতে বেশি, তাই আলু সারা দেশের মানুষ গ্রহণ করেছে। বাংলাদেশে গেল 90 দশকে আলু খাওয়া নিয়ে একটি পোস্টার ছাপানো হয়েছিল। তাতে স্লোগান ছিল, বেশি করে আলু খাও, ভাতের উপর চাপ কমাও। আলুর ফলন বাড়াতে 80 দশক থেকে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিভিন্ন দেশের আলুর জাতগুলোকে উন্নত করে দেশের আবহাওয়া উপযোগী করা শুরু করেন।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে বাড়ি 1 থেকে 91 সহ আরও বিভিন্ন জাতের আবাদ হয়, যার বেশিরভাগের উৎপত্তিস্থল দেশ নেদারল্যান্ডস।